আউটসোর্সিংয়ের যে বিষয়টা এটা হলো আসলে ঠিকাদার নিয়োগ করা হয়, ঠিকাদার লোকজনকে মানে আপনার হচ্ছে যে জনবল সরবরাহ করে এটা, এবং পেমেন্টও ঠিকাদারের প্রতি দেওয়া হয় এটা। তো এখানে সে যদি না দিয়ে থাকে সেটা অবশ্যই আমরা মনে করি যে কর্তৃপক্ষ যারা আছেন তারা দেখবেন এটা। আর আমার কাছে যে বিষয়টা বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা, হ্যাঁ এখানে পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আমিও নিজে বুঝছি, কারণ আমি কিন্তু এর আগেও কিন্তু ধরেন একদিন রাত্রে আমি আসছিলাম, তখন দেখছি অপরিষ্কার ছিল, লোকজন এলো মনে ছিল এটা। তো আমি আসতে যেহেতু আসছি হয়তো একটু পরিষ্কার পরিচ্ছন্নতা আছে, তো আমি চেষ্টা করবো যে অন্তত প্রতি সপ্তাহে 15 দিন হোক একবার আমি নিজে আসতে। তাহলে হ্যাঁ যদি আমি আসলে এবং আমি না বলে আসবো, তাহলে আমি অ্যাকচুয়ালি বুঝতে পারবো যে আসলে আমার এখানে অবস্থা কী হচ্ছে কিনা। এখানে কোনো ব্লেমের বিষয় না, আমরা এখানে একটা বিষয় হলো কি আপনার যেহেতু জনবল হচ্ছে আসলে 900 বেডের মানে ফেভারে, বাট প্রকৃতপক্ষ লোক হচ্ছে 3000 রোগী হচ্ছে যারা কাজ করতেছেন তারা অবশ্য ওভার বার্ডেন, তারা একসময় ক্লান্ত হয়ে যায় বা বেশি লোড নিচ্ছে, ফলে অনেক সময় ঠিকমতো কাজটা করতেছে না। তো এই জায়গাটা আমরা দেখতেছি যে জনবল কী সরবরাহ করা দরকার, কী সাপোর্ট দেওয়া দরকার, যাতে করে হাসপাতাল আমরা মনে করি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং সুন্দরভাবে চলে। আর বাকি যে বিষয়গুলো আছে এখানে আমার কাছে মনে হচ্ছে যে না, তা এখানে যারা চিকিৎসক কাজ করছেন তারা সবাই খুব আন্তরিক বলে আমার কাছে মনে হয়েছে। এই কারণে তারা শুধু একটা জিনিস চেয়েছেন যে আমরা যেন একটু ম্যানেজমেন্টটাকে একটু ইমপ্রুভ করে দিই, যাতে করে তারা সেবাটা দিতে পারে না। মোবাইল কোড যদি এখানে ধরেন কোনো ধরনের অনিয়ম হয়, দালাল বিরক্ত করে বা করে, অবশ্যই সেখানে যাবে আইনগত ব্যবস্থা নেওয়ার, ওটা অবশ্যই নেবে। এবং এটা আমরা একটু গুছিয়ে নেই, তারপরে এখানে কোনো দালাল চক্র থাকবে না, মানে এই রুগীদেরকে জিম্মি করে অন্য কোনো উপায়ে কোনো দালাল চক্র থাকবে না। এমনকি এখানে যে সমস্ত ক্লিনিকগুলো আপনার এই দালালদের মাধ্যমে রুগী ভাগায় নিয়ে যাও সেটাও থাকবেন, যে সমস্ত ক্লিনিকগুলো এই কাজটা করবেন তাদের বিরুদ্ধে কিন্তু আইনগত ব্যবস্থা না হবে।